শান্তিপূর্ণভাবেই আমাদের কর্মসূচি চলতেছিল। আমরা শান্তিপূর্ণভাবেই সবাই বসে আমাদের মতো আমাদের কর্মসূচি পালন করছিলাম। সকাল 11টা থেকে শুরু করে বিকাল 5টা 6টা পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবেই ছিলাম। 5টা পর্যন্ত, যখন 5টা 17 বাজে তখন হচ্ছে যে সেনাবাহিনী, পুলিশ তারা সব আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের পিছনে তারা আমাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করতে শুরু করে। তো আমরা এক পর্যায়ে বলছিলাম যে আমরা পিএসসির চেয়ারম্যান যে মোবাশ্বের মোনায়েম স্যারের সাথে আমরা দেখা করব। আমরা বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে আপনারা একবার স্যারকে নিচে আসতে বলেন, আমরা একবার স্যারের সাথে দেখা করব। আমরা স্যারের সাথে দেখা করার পরেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু চেয়ারম্যান স্যার কোনোভাবেই নিচে আসবেন না, উনি কোনোভাবেই দেখা করবেন না। এক পর্যায়ে সেনাবাহিনী আমাদের উপরে লাঠিচার্জ করা শুরু করে। আমাদের অনেক বোন ভাই আহত হয়েছে। ইভেন ওরা মেয়েদের উপরেও এতটা নৃশংসভাবে আচরণ করছে যেটা আসলে নিন্দনীয়, মানে তীব্র নিন্দা। আমরা জুলাই আন্দোলনের পরে আমাদেরকে আবার এভাবে রাস্তায় দাঁড়িয়ে মাইর খেতে হবে? আমরা তো এখানে কোনো সহিংসতার জন্য আসিনি। এখানে যারা এসেছে সবাই প্রিলি পাস করে এসেছে, এরা সবাই বিসিএস ক্যান্ডিডেট, তারা যোগ্যতার পরিচয় দিয়ে এসেছে। তাদেরকে ওরা মারবে কেন? আমার বাবা যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকায় আমি যে পরীক্ষার ফি দেই, সেই পরীক্ষার ফি এর টাকায় সেনাবাহিনীর বেতন হয়, পুলিশের বেতন হয়, কমিশনের বেতন হয়। তো আমার টাকায় বেতন নিয়ে তারা আমাকে কেন মারবে? আমার ভাইকে কেন মারবে? তাদেরকে আটক করা হয়েছে, আমাদের কয়েকজন ভাইকে সেনাবাহিনী তুলে নিয়ে গেছে। এদের জন্য আমরা আসলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের সাথে এইভাবে তারা প্রতিনিয়ত বর্বর আচরণ করেই যাচ্ছে। কেন করবে তারা? কে দিচ্ছে তাদের? আপনাদের কতজন অসুস্থ হয়েছে এরকম কি তথ্য আপনাদের কাছে আছে? যে আমাদের মেয়েদের মধ্যে ম্যাক্সিমাম, ওরা মেয়েদেরকেও পর্যন্ত বাদ দেয়নি। প্রতিটা মেয়ে মার খেয়েছে, আমিও মার খেয়েছি। কেন মারবে তারা? আমাদের ভাইদেরকে মারছে, আমাদের বোনদেরকে মারছে। তারা অসুস্থ, অনেকে হসপিটালে চলে গেছে, অনেকে অসুস্থ হয়ে আছে। কেন মারবে? রক্তাক্ত করে মেরেছে তারা। কেন মারবে তারা? আচ্ছা, এখন আপনাদের যে দাবি আসলে সেটা এখন আপনারা কি বলতে চান? না, আমরা যখন রক্ত দিয়েছি, আমরা রক্ত দিতে শিখে গেছি, আমরা রক্ত দিব, কিন্তু দাবি আদায় না হলে আমরা সরব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সরব না। কিন্তু দেশবাসীর কাছে আমাদের অনুরোধ, আমাদের ভাই বোনদেরকে তারা এভাবে অত্যাচার করতেছে, আমাদেরকে নিপীড়ন করতেছে, মারতেছে, প্লিজ আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই সেনাবাহিনী কেন আমাদেরকে মারবে? সেনাবাহিনী তো শান্তি রক্ষার জন্য, তারা কেন আমাদের শান্তি নষ্ট করবে? পিএসসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু তারা কেন ফ্যাসিস্টদের মতো আচরণ করতেছে? তারা নিজেরাই সাংবিধানিক প্রতিষ্ঠান হয়ে কেন অসাংবিধানিক আচরণ করতেছে? আমরা এই প্রশ্নের জবাব চাই। মোবাশ্বের মোনায়েম স্যার কেন আমাদের সাথে এমন করবে? উনি আমাদের শিক্ষক, উনি আমাদের বাবার মতো। আমরা শুধু চেয়েছিলাম উনি নিচে আসবে, আমাদের সাথে কথা বলবে, কিন্তু না, উনি এসি রুম থেকে বের হবেই না। কিন্তু ওই এসি আসে তো আমাদের টাকা থেকে, আমাদের কৃষক বাবার রক্ত ঘাম করে টাকা থেকেই তো সেটা আসে। আমাদের মূল দাবি ছিল মূলত বিসিএস এর জট ছাড়ানো। আমরা এক একজন একটা বিসিএস এর জন্য আমাদের জীবনের 4-5 বছর 6 বছর সময় নষ্ট করি। তো আমরা এই দীর্ঘসূত্রিতা থেকে বের হয়ে আসতে চাই। আমাদের 44তম বিসিএস এর ভাই বোনেরা তারা 4 বছর ধরে এই 44-এর পেছনে আটকে আছে। আমাদের দাবি ছিল যে তাদের 44-এর ভাইবাটা শেষ করে আমরা 46 বিসিএস এর রিটেনে বসতে চাই, কিন্তু তারা শুধুমাত্র তাদের ইগো প্রবলেমের কারণে তারা আমাদের দাবি না মেনে আমাদের উপরে অত্যাচার করতেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।